সম্মানিত উপস্থিতি, যে দোয়াটির কথা বলতেছিলাম অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবে। হাদিস শরীফ থেকে বলছি, তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তিত অবস্থায় বসে আছেন, চেহারা লাল হয়ে গেছে, চেহারার মধ্যে কেমন যেন দুশ্চিন্তা এবং টেনশনের ছাপ। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলেন, চতুর্পার্শ্বে আদবের সহিত বসলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? আপনি আল্লাহর দোস্ত, আপনাকে পেরেশানি তো মনে হচ্ছে কেন? কি হয়েছে আপনার, আমাদেরকে বলুন। বিশ্বনবী তখন বললেন, সাহাবীরা, সিংহাওয়ালা ফেরেশতা অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ হুকুম দিবে, সাথে সাথে ফুৎকার করবে, পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। ইযা শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত, আসমান ভেঙে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, এই তারকাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো ধুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। বলো তো এই অবস্থা আমি কি করে স্বস্তি পেতে পারি, কি করে আমি হাসতে পারি, কি করে আমি দুশ্চিন্তা মুক্ত হতে পারি? আল্লাহ কখন আদেশ করবেন আর কখন সিংহে ফু দিবেন? সাহাবায়ে কেরাম এই কথা শুনে সাহাবীরা বিচলিত হয়ে গেলেন। নবীজি যে অবস্থার জন্য চিন্তিত, আমাদের জানি কি হয়। সাহাবীরা তো কান্না শুরু করে দিলেন, কেউ কেউ মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। বিশ্বনবী সাহাবীদের অবস্থা দেখে অভয় দিলেন, হে সাহাবীরা, যখন তোমরা কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাবে, যত বড় বিপদই হোক, ওই বিপদের মধ্যে যদি এই দোয়াটা পাঠ করতে পারো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস, রাসূল বলেন, যে কোনো বিপদে এই দোয়াটি যদি পাঠ করতে পারো, আল্লাহ পাক ওই মহা সংকটময় অবস্থা থেকে তোমাদেরকে হেফাজত করবে। হোক সে কিয়ামতের অবস্থার সময়, হোক সে যে কোনো দুশ্চিন্তায়, হোক সে যে কোনো বালা মুসিবতের সময় এই দোয়াটা পাঠ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। যে কোনো বালা মুসিবতের মধ্যে পড়বেন, আমাদের বিশ্বাস আছে তো আল্লাহর উপর। আমাদের আল্লাহ কিন্তু মরে যান নাই, আমাদের আল্লাহ বিরুদ্ধ হন নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।